আমি সিওকে বলে দিচ্ছি যাতে কালকে থেকে আপনাদেরকে উন্মুক্ত করে দেওয়া হয়। আগে থেকে ক্রীড়া সাংবাদিকরা অবাধে যাবে, সুন্দরভাবে কাজ করবে, কোনো রকম যাতে তাদেরকে কেউ বাধা না দেয়। সাংবাদিকরা হচ্ছে খেলোয়াড়দের প্রাণ। সিওরে লাগান প্লিজ, বলেন। এখানে অনেক ক্রিকেট সাংবাদিক আছেন। আমরা আজকে আপনার এখানে আসার আগে আজকে সারাদিন মিরপুরের গেইটে 4 থেকে 5 ঘন্টা দাঁড়িয়েছিলাম। দুঃখের সঙ্গে বলছি, আমরা ওয়াশরুমে যেতে পারি না, পানি খেতে পারি না, আমাদের জন্য যে লাউঞ্জটা আছে সেখানে যেতে পারি না, পুরো গেট বন্ধ। আমার কথা হচ্ছে, আমরা এমন কি অপরাধ করলাম যার কারণে আসলে আমাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হয় না? আপনি এটা নিয়ে আসলে কি বলার কি আছে, বা আপনি আসলে কি বলতে চান? আমি আসলে নিজেই জানি না যে কেন আপনাদেরকে ঢুকতে দেয় না। এটা আমার নিজেরই নলেজে নেই, বাট আমি এটুকু দায়িত্ব নিয়ে বলছি, আগামীকাল থেকে আপনারা স্টেডিয়ামে যাবেন, আপনারা আপনাদের নির্বিঘ্নে আপনারা আপনাদের কাজ করবেন এবং সেখানে কেউ বাধা প্রদান করবে না। কারণ আমরা দীর্ঘ সেই ছোটবেলা থেকে আমি যখন খেলাধুলা করেছি, সাংবাদিকরা হচ্ছে খেলোয়াড়দের প্রাণ। কারণ সাংবাদিকদের মাধ্যমেই কিন্তু একটি খেলোয়াড়কে উৎসাহিত করা, যে ভালো খেলে তারকে উৎসাহিত করা, যে খারাপ খেলে তাকে সমালোচনা করা, সব কিছু কিন্তু আমরা মেনে নিয়েই কিন্তু আমরা খেলোয়াড়রা দীর্ঘদিন ধরে খেলে এসেছি। সো আপনারা যারা ক্রীড়া সাংবাদিক, আপনারা যদি চোখে না দেখে যদি কিছু লিখতে না পারেন, তাহলে সেই খেলাটি সম্পর্কে আপনারা কিভাবে মন্তব্য করবেন? সো আমার কাছে মনে হয় আমি সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডের যিনি এখন আমি দেখব যে কে আছে তাকে বলে দিব। আমি সিওকে বলে দিচ্ছি যাতে কালকে থেকে আপনাদেরকে উন্মুক্ত করে দেওয়া হয়। আপনারা ক্রিকেট বোর্ডে যাবেন, এটি আপনাদের এই প্রতিষ্ঠান, আপনারা স্বাচ্ছন্দ্যে স্বাধীনভাবে কাজ করবেন, সেখানে আপনাদেরকে কেউ বাধা প্রদান করবে না। এবং আমিও আপনাদের কাছ থেকে আশা করব যে আমাদের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের কাছ থেকেও কিন্তু সার্বিক সহযোগিতা আমি চাই। এই সুজন ভাই, থ্যাংক ইউ ভাইয়া। ওই যে আগামীকাল থেকে আমাদের এই যে ক্রিকেট বোর্ডে যে সিকিউরিটি পারপাসের কারণে যে আমাদের ক্রীড়া সাংবাদিকদেরকে যে ঢুকতে দেওয়া হয় না, এটা উঠে ফেলেন। কালকে থেকে ক্রীড়া সাংবাদিকরা অবাধে যাবে, সুন্দরভাবে কাজ করবে, কোনো রকম যাতে তাদেরকে কেউ বাধা না দেয়। ঠিক আছে? জি, থ্যাংক ইউ। আপনাদের কাজ হয়ে গেছে।